আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা বিয়ে সংক্রান্ত কিছু মাসআলা এবং কিছু হাদিস সম্পর্কে আলোচনা শুনব। বিয়ে একটি পবিত্র পালনীয় একটি কাজ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে সম্পর্কে বলেন, আন-নিকাহু নিসফুল ঈমান। বিয়ে হলো ঈমানের অর্ধেক। বিয়ে একটি পবিত্র বন্ধন। এজন্য আল্লাহ রাসূল ইরশাদ করেন, তানকিহু ইয়া ইলতামিস ওয়ালাউ খাতামান মিন হাদিদ। তোমরা বিয়ে করো, যে কোনো মেয়েকে বিয়ের মাধ্যমে গ্রহণ করো, যদিও লোহার আংটি দিয়ে হোক। কি ধরনের মেয়েকে বিয়ে করতে হবে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে দিক নির্দেশনা দিয়েছেন, ইন্নাল মারআতা তুনকিহু আলা দীনিহা ওয়া মালিহা ওয়া জামালিহা ফাআলাইকা বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বিয়ে করো দিনদারি দেখে, ধন সম্পদ দেখে, সৌন্দর্যতা দেখে। তবে দিনদার পাত্রী বেশি প্রাধান্য দিবে, তাহলে কল্যাণে তোমার হাত পরিপূর্ণ হবে। অর্থাৎ 4টি গুণের কথা আল্লাহ রাসূল উল্লেখ করেছেন, কিন্তু দিনদারির বিষয়টা সবচেয়ে বেশি প্রাধান্য দিতে বলেছেন। কোন বিয়ে বরকতময়? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আযমুন নিসাই বারাকাতান আইসারুহুন্না মাউনাতুন। সেই বিয়ে বরকতময়, সেই বিয়েই মহান যে বিয়েতে মহর কম হয়, সব কিছু সহজ সরল হয় এবং যে বিয়েতে খরচ কম হয়। অন্য হাদিস আল্লাহ রাসূল ইরশাদ করেন, খায়রুন নিকাহি আইসারুহু। ওই বিবাহ উত্তম যে বিয়েটা একদম সহজে হয়ে যায়, কোনো জটিলতা থাকে না। মহরের জটিলতা বা অন্য কোনো জটিলতা, বেশি জাঁকজমক ইত্যাদি জটিলতা থাকে না। আল্লাহ রাসূল বলেন, ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারুহু মাউনাতুন। নিশ্চয়ই সেই বিয়ে বরকতময় যে বিয়েতে খরচ কম, যে বিয়েতে গুনাহ কম, যে বিয়েতে গুনার পরিবেশ কায়েম হয় না। কোন বিয়ে অভিশপ্ত? যেসব বিয়ের রীতিনীতি পুরোটাই বিধর্মীদের মতো হয়, সেই বিয়ে অভিশপ্ত। বর্তমান আমাদের সমাজে বিয়েতে প্রচলিত অধিকাংশ রীতি হলো বিধর্মীদের থেকে আনা। যেমন এঙ্গেজমেন্ট খ্রিস্টানদের রীতি, ইসলামে এ ধরনের রীতি ছিল না, এখনও নাই। গায়ে হলুদ হিন্দু রীতি, বেগানা নারী পুরুষ দ্বারা শরীর স্পর্শ করে গায়ে হলুদ পালন করা হয়, এই অনুষ্ঠান করা হয়। এটা সম্পূর্ণ নিষেধ এবং গুনাহের কাজ। যৌতুক সম্পূর্ণ হারাম, এটা সামাজিক কুরীতি, এটা সামাজিক কুপ্রথা। জাঁকজমক লাইটিং, এটা রিয়ানীতি, লোক দেখানো, বিধর্মীদের থেকে আসা, খ্রিস্টানদের থেকে হিন্দুদের থেকে আসা এই রীতি। কদমবুসি রীতি, এটা বেদাতি রীতি, এটা বেদাত থেকে আসছে। বিশাল বহর নিয়ে বরযাত্রা, এটা জুলুম রীতি। মেয়ের বাপের অমত থাকলে বরযাত্রীর সবার খানা হারাম হবে। বিশাল বরযাত্রী নিয়ে মেয়ের বাড়িতে আসা, এটা একটা জুলুম। মেয়ের পিতার উপরে একটা জুলুম করা হবে। বিশাল অঙ্কের মহারণা ধার্য করা, এটা মুনাফিকি রীতি। অনেক মোটা অঙ্কের মহারণা ধার্য করে, কিন্তু অন্তরে পরিশোধ করার নিয়ত নাই, বাসর ঘরে গিয়ে মাপ চাওয়া, এটা হলো মুনাফিকি রীতি। এছাড়াও আর অনেক কুসংস্কার রয়েছে। স্বামীর বাড়িতে আগুন জ্বালিয়ে, আঁচল বিছিয়ে, পান পাতা ইত্যাদি দ্বারা সেটাকে বরণ করা হয়। আবার বিয়ে বাড়ির গেট সাজিয়ে ওখান থেকে টাকা উসুল করা হয়। আবার বাসর ঘরের দরজা বন্ধ করে রেখে সেখান থেকে বিভিন্ন রকমের এই টাকা পয়সা আদায় করা হয়। এজন্য এগুলো সব বিধর্মী রীতি, কুসংস্কার, এগুলো করা যাবে না। কারো বিয়ে করার দরকার কিন্তু বিয়ে করার সামর্থ্য নাই, সে ব্যক্তি রোজা রাখবে,
এবং বিয়ের সামর্থ্য হওয়ার জন্য প্রচেষ্টা চালাবে। বিয়ের আরও অনেক মাসআলা রয়েছে, সংক্ষিপ্তভাবে আমরা এতটুকু শুনলাম। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন, আমিন।